Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকের ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019 সালের যে পার্ট 2 পরীক্ষা হয়েছিল সেখান থেকে বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বাংলায় যে প্যাসেজটা এসেছিল, বিশেষ করে এটা ইংলিশ পেপারে এসেছিল যেখানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। এর আগের দুটো ক্লাসে আমি ইংরেজিতে যে প্রেসিটা এসেছিল সেটা তোমাদের সলভ করে দেখিয়েছিলাম, যে ইংলিশ থেকে যে বাংলা ট্রান্সলেশনটা ছিল সেটা সলভ করে দেখেছিলাম। আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ। এবং এখানে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি যে জিনিসগুলো সলভ তোমাদের করে দেখাচ্ছি এটা কিন্তু আমি একটা খুব একটা যে হাইফাই লেভেলের কিছু সলভ করাচ্ছি তা না। আজকেও আমি তোমাদের যে ট্রান্সলেশনটা সলভ করাবো এটা একটা স্টুডেন্ট কিভাবে কত সহজে নিজের মতো করে সলভ করতে পারে সেটা আমি শেখাবো। আমি একজন টিচার, আমি তো একটা হাইফাই ট্রান্সলেশন তোমাদের সামনে উপস্থিত করতেই পারি, কিন্তু আমার মনে হয়েছে আমি তোমাদের যে ডেসক্রিপটিভ পার্টটার ক্লাস ইউটিউবে করাবো, বা যেটা আমি অনলাইন পেড ব্যাচ খুলেছি, সেখানে একটা স্টুডেন্ট কি ভাবছে এই বিষয়ে আমি এই যে ট্রান্সলেশনগুলো বা বিভিন্ন টপিকগুলো করার উপরে জোর দিয়েছি। কেন জোর দিয়েছি? কারণ তোমরা যাতে মোটামুটি একটা নর্মাল সেন্টেন্স লিখে বা নর্মাল টপিক লিখে সমস্তটা শেষ করে আসতে পারো এবং 6টা টপিক লিখতে পারো, মোটামুটি একটা ভালো স্কোর করতে পারো। কারণ এখানে কিন্তু 1 ঘন্টায় 6টা টপিক লিখে আসাটাই মেন বিষয়, মোটামুটি বিষয়বস্তুটা হলেই হবে, বেশি কিছু হাইফাই করার দরকার নেই, যেটা আমি প্রত্যেক ক্লাসে বলেছি, আবারও বলছি। এছাড়া তোমরা জানো যে ডেসক্রিপটিভ ইংলিশের যে ব্যাচ সেটা 4 তারিখ থেকে শুরু হচ্ছে, সেখানে বাংলা যে ট্রান্সলেশন সেটাও কভার থাকবে, অর্থাৎ টোটাল 70 নম্বর আমি তোমাদের কভার করিয়ে দেবো। 4 তারিখ থেকে শুরু হচ্ছে, একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ব্যাচ। এখানে টিচারের গুরুত্ব খুব কম থাকবে, একটা স্টুডেন্টের যে পার্সপেক্টিভ সেই পার্সপেক্টিভটাকে আমি অ্যানালিসিস করে তার উপরে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন প্ল্যানিং আমি করছি যাতে তোমাদের ব্যাপারটাকে অনেক সহজে উপস্থাপন করা যায়। কারণ আমি জানি ইংলিশটা একটা খুব টাফ সাবজেক্ট, খুব টাফ, বিশেষ করে 30 মিনিটে 3টে লেখা। ঠিক আছে, এছাড়া সব থেকে আমি তোমাদের একটু গুরুত্ব দেবো প্রেসি লেখায়। যেটা তোমরা দেখেছো প্রেসি যেটা আগের বারে এসছিল, আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে কিন্তু ছোট প্রেসি, কিন্তু প্রেসিটা মোটেও কিন্তু সহজ ছিল না। প্রেসিসটা কিন্তু যথেষ্ট টাফ ছিল। প্রত্যেকটা স্টুডেন্ট যাদের মোটামুটি একটু ইংলিশ নলেজ নেই তাদের কিন্তু প্রত্যেকেরই সলভ করতে ওটা একটু বেগ পেতে হয়েছে। ঠিক আছে, তাই প্রেসিসকে একদম ওই যে একদম নর্মাল প্রেসি যেগুলো হয় ওগুলো কিন্তু করা যাবে না। প্রেসিস যে স্ট্যান্ডার্ড সেটাকে একটু মডারেট লেভেলে অবশ্যই রাখার চেষ্টা করবে। ওই 4-5 লাইনের প্রেসিস বা একদম নর্মাল যেগুলো আমরা ক্লাস 8-9-এ পড়েছিলাম বা 10-এ পড়েছিলাম, এত সহজ কিন্তু প্রেসিস পড়বে না। সহজ কোনটা পড়বে? ট্রান্সলেশন এবং রিপোর্ট। কিন্তু ট্রান্সলেশন আমাদের দেখে মনে হয় সহজ, কিন্তু সহজ নয়, যেটা আমি তোমাদের আজকে করে দেখাবো। আজকে দেখো প্যাসেজটা আমি পড়ছি, তারপরে আমি তোমাদের বলছি। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি? কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? তাহলে এই জিনিসটা আমরা পড়লাম। প্রথমেই মোটামুটি আমরা একটা প্যাসেজ পড়ে যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব সেটা টেন্স। কিন্তু সবসময় টেন্স আইডেন্টিফাই করে প্যাসেজ করা যায় না, কারণ এখানে যে কোটেশন গুলো থাকে তার কিন্তু আমরা টেন্স পরিবর্তন করতে পারি না। আমরা কি করতে পারি না? যে কোটেশন গুলো থাকে তার কিন্তু আমরা কখনোই টেন্স পরিবর্তন করব না, প্যাসেজ যাই থাক। কারণ ওটা বক্তার নিজস্ব কথা, যেটা আমরা রিপোর্টে শিখেছি। বক্তার নিজস্ব যখন কোনো কথা হবে সেটাকে কিন্তু আমরা টেন্স পরিবর্তন করাতে পারবো না। তাহলে এই যে প্যাসেজটা আমি তোমাদের সামনে পড়লাম, যেটা 2019-এর পার্ট 2-তে এসেছিল ইংলিশ পেপারে, এটা একদম স্টুডেন্টের লেভেলে গিয়ে আমি সলভ করার চেষ্টা করব। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকবে সেখানে একদম হুবহু যেটা যেখান থেকে নেওয়া হয়েছে সেইখান থেকে কপি করা হচ্ছে, কিন্তু আমি তোমাদের সেইভাবে ব্যাপারটা করাবো না। কারণ সমস্ত প্যাসেজ ওই রকম আমাদের কাছে কোনোটাই কমন আসবে না, তাই আমাদের ধারণাটাও কম থাকবে। কিভাবে সেটা দেখো, আমি একটা একটা করে লাইন তোমাদের সলভ করে দেখাবো এবং তোমাদের সহজ করার চেষ্টা করব যে ব্যাপারটাকে আমরা কিভাবে সহজ করতে পারি। দেখো তাহলে এখানে কি বলেছে? গিরিডিতে, এখানে কি বলেছে? গিরিডি। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়।
তাহলে গিরিডিতে বেড়াবার কথা যখন বলছে আমরা এটা বুঝতেই পারি যে গিরিডি জায়গার নাম হতে পারে। কোন উপন্যাসে আছে, কোন নোভেলে আছে সেগুলো তো আমরা জানি না। আমাদের সামনে একটা প্যাসেজ এসছে, সেটাকে আমরা জাস্ট সলভ করব। তার জন্য আমাদের অনেক কিছু জিনিস যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে যে এই নোভেল থেকে নেওয়া হয়েছে, ওই নোভেল থেকে নেওয়া হয়েছে, ওই উপন্যাস, এই সব জিনিসে যদি যাও মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়। তাহলে এই উশ্রির ধার তোমরা অনেকে যেখানে দেখবে, যেখান থেকে অটোমেটিক্যালি যারা সলভ করাচ্ছে যে বই থেকে নিয়েছে যে এটা একটা নদীর ধার, তাহলে সেখানে আমরা উশ্রিটা একটা নদী হিসাবেই ধরলাম। কিন্তু আমরা তো পরীক্ষার হলে বুঝতে পারবো না যে এটা কোথাকার ধারের কথা বলছে। আমরা পরীক্ষায় বুঝবো কি করে এটা কি আদৌ নদীর ধার বলছে না অন্য কিছুর ধার বলছে, সেটা বুঝতে পারবো না। তাই সেইটা যেটা আমরা জানবো না সেটাকে সলভ করাটাই ট্রান্সলেশন। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ট্রান্সলেশন বা পিএসসি ক্লার্কশিপের কোনো টপিক মুখস্থ করে পরীক্ষা হলে যাবে না। মুখস্থ করে যদি কোনো টপিক পরীক্ষা হলে যাও, তুমি যদি 1000টাও মুখস্থ করে যাও একটাও কমন আসবে না, একদম আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তাই চেষ্টা করবে ছোট্ট ছোট্ট করে নিজের মতো করে লেখার, নিজের মতো করে লেখার চেষ্টা করার। যেমন আমি এখানে একদম স্টুডেন্ট, একটা ক্লাস 10 বা 12 এর স্টুডেন্ট যেমন ভাবতে পারে সেইভাবেই দেখাবো। এখানে কিন্তু তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এত লো লেভেলে গিয়ে ট্রান্সলেশনটা করাচ্ছেন, কেন করাচ্ছেন? আমি তোমাদের ভালোর জন্যই করাচ্ছি। দেখো, তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে, তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি আমরা যে যখন আমরা গিরিডিতে, যখনটাকে আমাদের এখানে একটা আনতে হবে। কেন? কারণ আমরা না হলে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো না। কিভাবে? দেখো, হোয়েন, এখানে আমরা কি বলতে পারি? হোয়েন উই টক, বা হোয়েন আমরা কি বলতে পারি? সামওয়ান টক্স। উই এর পরে টক হলো, সামওয়ান এর পরে টক্স হলো, কারণ সামওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই যে কোনো একটা সাবজেক্ট আমরা উই টক বলতে পারি বা সামওয়ান টক্স বলতে পারি, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। আমি কিন্তু একদম ব্যাপারটাকে সহজ লেভেলে গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যেন ভাববে না যে স্যার আপনি এইরকম ভাবে কেন একদম বিলো লেভেলে গিয়ে ট্রান্সলেশনটা করাচ্ছি কারণ তোমরা যাতে, যারা এভারেজ স্টুডেন্ট তারাও একটা সঠিকভাবে নিজের ভাব প্রকাশ করে ট্রান্সলেশনটা করে পরীক্ষার হল থেকে বেরোতে পারো। ঠিক আছে, তাহলে হোয়েন উই টক বা হোয়েন সামওয়ান টক্স কি নিয়ে? অ্যাবাউট, কিসের সম্বন্ধে? কোথায় বেড়াতে যাওয়ার? ট্রাভেলিং টু গিরিডি। হোয়েন সামওয়ান টক্স অ্যাবাউট ট্রাভেলিং টু গিরিডি। তাহলে হোয়েন উই, যখন আমরা গিরিডিতে বেড়াতে যাওয়ার, ও GIRIDI, আমরা তো একদম হুবহু উপন্যাসে কি আছে জানি না, তাই আমরা গিরিডি যেটাই বুঝতে পারছি সেই জায়গাটা এখানে আমরা আমাদের মতো করে GIRIDI করে দেবো। তাতে উপন্যাসে যা লেখা থাকে থাকুক, কারণ উপন্যাসে অ্যাকচুয়ালি কি আছে সেটা তো আমরা জানি না। তাই আমরা আমাদের মতো করে বানানটাকে তৈরি করব এবং এক্সামিনার নাম্বার কাটবে না, যদি দক্ষ এক্সামিনার হয়। আর যদি অযোগ্য এক্সামিনার হয় সে নাম্বার কাটবে। কিন্তু আমরা ভাবতে পারি পিএসসি তে যারা খাতা দেখে তারা সবাই দক্ষ। ঠিক আছে, তাহলে হোয়েন উই টক বা হোয়েন সামওয়ান টক্স অ্যাবাউট ট্রাভেলিং টু গিরিডি, তাহলে যখন কেউ গিরিডি বেড়াবার কথা বলে, এখানে আমাদের হোয়েনটাকে আনতে হবে, কারণ না হলে আমরা সেন্টেন্সটাকে গিরিডি বেড়াবার কথা বললে সেন্টেন্সটা তৈরি করতে পারছি না। তাহলে গিরিডিতে যখন আমাদের বেড়াবার কথা বলছে, এটা আমাদের কি করিয়ে দিচ্ছে? এটা আমাকে একটা কমা দিতে হবে, না হলে কিন্তু আবার ইংরেজি সেন্টেন্স বাংলা সেন্টেন্স কিন্তু আলাদা। তাহলে এটা ইট ইট রিমাইন্ডস ইট রিমাইন্ডস দ্য, আমরা এজ মানে যে নদীর কিনারা সেটা আমরা জানি, বা নদীর ধার, কিন্তু আমরা এখানে উশ্রির যে ধারটা সেটাকে আমরা কর্নারই রাখবো। কেন কর্নার রাখবো? কারণ ওটা কিসের ধার আমরা জানি না, আমরা কর্নারই রাখবো। কিন্তু বেশি ভালো হয় এজেস রাখলে, কিন্তু আমি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এটাকে ভাবার চেষ্টা করছি। ঠিক আছে, ইট রিমাইন্ডস দ্য কর্নার অফ, যেহেতু উশ্রী আছে আমরা USHRI করে দিলাম। তাহলে হোয়েন উই টক বা সামওয়ান টক্স অ্যাবাউট ট্রাভেলিং টু গিরিডি, যখন কেউ বা আমরা গিরিডিতে বেড়াবার কথা বলি, এটা আমাদের কি মনে করিয়ে দেয়? উশ্রীর ধারটা মনে করিয়ে দেয়। তাহলে এখানে আমরা কমা দিয়ে দিলাম, যেমন বাংলাতে আছে, বা এখানে তোমরা ফুল স্টপও দিতে পারো।
সেন্টেন্স শেষ করে। তাহলে দেখো, যখনই তোমরা বাংলাতে কোনো সেন্টেন্স দেখতে পাবে, হুবহু যদি তুমি লাইন বাই লাইন যাও, তুমি কিন্তু কোনোদিনই ওটাকে শেষমেশ গিয়ে মেলাতে পারবে না। তুমি নিজের মতো করে সেন্টেন্সটাকে গঠন করার চেষ্টা করবে ছোট্ট ছোট্ট করে, তাহলে কিন্তু তোমার কাছে সেন্টেন্সের গঠনটা অনেক সহজ হয়ে যাবে। তুমি যদি পুরোপুরি সেন্টেন্স অনুযায়ী যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ওটা অনেক টাফ হতে চলেছে। এইরকম ভাবে করার চেষ্টা করবে। আমি কিন্তু দেখো খুব একটা সেন্টেন্সের যে গঠনটা করেছি একদম হাইফাই কিছু করিনি, নর্মাল একটা স্টুডেন্টের যেমন ভাবতে পারে সেই ভাবনা থেকেই করার চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে কি আছে, কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তারপরে কি আমরা করব, এখানে কি আছে, কিন্তু আছে, তাহলে আমরা কি করে দিলাম, বাট করে দিলাম। তাহলে এখানে অবিনাশ বাবু সাবজেক্ট, বাট আমরা অভিনাশ ভি করব না, কেন, বয়সী আছে, এ বি আই এন এ এস এইচ বি এ বি ইউ, বাট অবিনাশ বাবু কি করে চলেছেন, বা কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন, তাহলে তিনি কন্টিনিউ দেখে চলেছেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ কন্টিনিউয়াসলি আমরা কি করে দেব, লুকিং অ্যাট, কোথায় করে দেব, লুকিং অ্যাট দ্য আদার সাইড বা অপোজিট সাইড, যেটা ইচ্ছা আমরা লিখতে পারি, তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। বাট অবিনাশ বাবু ইজ কন্টিনিউয়াসলি লুকিং অ্যাট দ্য আদার সাইড বা অপোজিট, দুটোই আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লুকিং অ্যাট দ্য আদার সাইড বা অপোজিট সাইড, যে কোনো আমরা একটা লিখতে পারি। বাট অবিনাশ বাবু ইজ কন্টিনিউয়াসলি লুকিং অ্যাট দ্য অপোজিট সাইড, কন্টিনিউয়াসলি কি করে চলেছেন, অনবরত তিনি উল্টো দিকে দেখেই চলেছেন। সেই উল্টো দিকটা কোথায়, তার বাড়ির দিকে, অর্থাৎ তার মানে আমরা কি করব, হুইচ ইজ, সেই উল্টো দিকটা কোথায়, হুইচ ইজ টুয়ার্ডস, কার দিকে, হুইচ ইজ টুয়ার্ডস হিজ হাউস। দেখো, আমরা অর্থাৎ তার বাড়ির দিকে, এটাকে যদি আমরা অর্থাৎ তার একটা ইংরেজি মিনিং বসাই, তারপরে আবার তার বাড়ির দিকে হিজ টুয়ার্ডস হিজ হাউস, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেটা ঠিক দাঁড়াবে না। তাই এটাকে আমরা আমাদের মতো করে সহজ করে নিলাম। তাহলে অবিনাশ বাবু ইজ কন্টিনিউয়াসলি লুকিং অ্যাট দ্য আদার সাইড, অবিনাশ বাবু কি করছেন, উল্টো দিকে দেখছেন। সেই উল্টো দিকটা কোন দিকটা, হুইচ ইজ টুয়ার্ডস হিজ হাউস, যেটা কোন দিকে, তার বাড়ির দিকে। দেখো আমরা কিন্তু এই সেন্টেন্স গুলোকে একদম নিজের মতো করে নিলাম। আমি কিন্তু দেখো এই সেন্টেন্স গুলোকে, মানে তোমরা যে সলভ গুলো দেখেছো হুবহু বইয়েতে যেটা আছে সেইটাকে যদি আমি এখানে তোলার চেষ্টা করি, তাহলে তো আর তোমাদেরকে আমি কিছু শেখাতে পারবো না যে কিভাবে আমরা সেন্টেন্স গুলোকে সহজ করতে পারি, ঠিক আছে। পরেরটা কি, ব্যাপার কি, কোয়েশ্চেন মার্ক। তাহলে কোয়েশ্চেন মার্ক আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক যেখানে আছে সেখানে কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যেখানে ফুল স্টপ বসে সেটা লিখলে হবে না। তাহলে ব্যাপার কি মানে কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, একদম সহজ, বেশি ওই পাণ্ডিত্য ফলানোর দরকার নেই কিন্তু। হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, তার মানে ব্যাপারটা কি, আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, কত সহজে আমরা করতে পারছি। কি মতলব ভদ্রলোকের, এটাও আমাদের কোয়েশ্চেন আছে, তাহলে মতলব মানে কি, ইন্টেনশন, তাহলে এটাকে আমরা কি আছে, তাহলে আমরা কি করব, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, কি মতলব কার, অফ, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান, ভদ্রলোক মানে আমরা সবাই জানি জেন্টলম্যান, তাহলে হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান, ভদ্রলোকের মতলবটা কি। তাহলে দেখো এটাকে কিন্তু আমরা খুব একটা কি সহজেই কঠিন করছি, খুব একটা কঠিন করছি না। কিছু দূর যাবার পর, আবার পরের লাইন কি ছিল, কিছু দূর যাবার পর, আচ্ছা এই যে পিডিএফটা এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। কিছু দূর যাবার পর অবিনাশ বাবু নিজেই কারণটা ব্যাখ্যা করলেন। তাহলে এখানে দেখো কিভাবে করা যায়, কিছু দূর যাবার পর, আফটার, কিছু দূর যাওয়ার পর মানে কি, আফটার গোয়িং সাম ডিস্টেন্স, তার মানে কি কিছু দূর যাওয়ার পর, আফটার গোয়িং সাম ডিস্টেন্স, কিছু দূর যাবার পর, কিছু দূর যাবার পর কে কারণটা বললো, অবিনাশ বাবু, তাহলে অবিনাশ বাবু কি আছে এখানে, অবিনাশ বাবু এই দেখো এখানে নিজেই আছে কিন্তু, তাহলে অবিনাশ বাবু আমাদের কি বসাতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে আমাদের কি বসাতে হবে, অবিনাশ বাবু হিমসেলফ, অবিনাশ বাবু নিজেই কি করলেন, অবিনাশ বাবু হিমসেলফ কি করলেন,
after going some distance Avinash Babu himself told the reason. তাহলে কিছু দূর যাবার পর অবিনাশ বাবু কি করলেন, নিজে থেকেই কি করলেন, কারণটা বললেন, নিজে থেকেই কারণটা বললেন। ঠিক আছে, তাহলে আফটার গোয়িং সাম ডিস্টেন্স, কিছু দূর যাবার পর কে নিজেই কারণটা বললেন, অবিনাশ বাবুর পরেই আমাকে হিমসেলফটা বসাতে হবে, টোল্ড দ্য রিজন হিমসেলফ, নিজেই কারণটা বললেন। এরপর কি আছে দেখা যাক। এরপরে কিন্তু আবার দেখো কোটেশনের মধ্যে রয়েছে, আমাকে কিন্তু কোটেশন দিয়ে দিতে হবে। আজ একটা খেলনা পেয়েছি, তাহলে আজ একটা খেলনা পেয়েছি মানে এখানে সাবজেক্ট কে, আমি খেলনা পেয়েছি, তাহলে আমাকে বসাতে হবে কি, আই হ্যাভ গট আ টয় টুডে, আই হ্যাভ গট আ টয় টুডে। তাহলে এখানে আমি সরি ফুল স্টপ দিয়ে দিই, দিয়ে আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তাহলে আই হ্যাভ গট এ টয় টুডে, আজকে আমি কি পেয়েছি, একটা খেলনা পেয়েছি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট করে দিলাম, আই হ্যাভ গট এ টয় টুডে। আর যদি এখানে আজ একটা খেলনা পেয়েছি, তাহলে যদি আমি কি করতে হতো, গট এ টয় টুডে, হ্যাভ গট এ টয় টুডে, তাহলে নিশ্চয়ই আমাকে একটা সাবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, নেক্সট, সেটা আপনাকে দেখাবো, তাহলে কে দেখাবে, আমি আপনাকে সেটা দেখাবো। এগুলো কিন্তু নিজের মতো করে ভেবে নিতে হবে, সেটা আপনাকে দেখাবো। তাহলে এখানে আমি ইনভার্টেড কমা দিয়ে দিলাম, সরি কি আছে, আই, এখানে আমি কি করব, স্যাল বসিয়ে দেবো, কারণ আমি জানি আয়ের পরে স্যাল বসে। আই স্যাল আপনাকে দেখাবো, আই স্যাল শো, কি দেখাবো, ইট, ইট মানে কোনটা, এই খেলনাটা, তাহলে সেটা মানে কোনটা, ইটটা কোনটা, ওই খেলনাটা, তাহলে আই স্যাল শো ইট, কাকে দেখাবো, টু ইউ, আমি এটা আপনাকে দেখাবো। তাহলে আমি এটা আপনাকে দেখাবো, হয়ে গেল সেন্টেন্স, সেটা আপনাকে দেখাবো। তাহলে দেখাবো নিশ্চয়ই কি, আমি দেখাইনি, সেটা আপনাকে দেখাবো ফিউচার টেন্স। আর ওই আজ একটা খেলনা পেয়েছি যেটা এখানে ছিল, ওটা কি খেলনা পাওয়া হয়ে গেছিল, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইনভার্টেড কমার মধ্যে আমরা কি জানি, যে টেন্স থাকবে সেই টেন্সটাকেই লিখতে হবে, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। এরপরে কি আছে, খেলনা। তাহলে কি, যাকে তিনি এটা দেখাতে চাইছেন তিনি বলছেন কি, খেলনা। তাহলে এখানে আমরা যেটা সহজে করতে পারি সেটা কি, আমরা যারা স্টুডেন্ট নর্মাল তারা আমরা কি করে বাড়ি চলে আসব, সেটাকে আমরা শুধুমাত্র আমরা জানি যে টয় করে বাড়ি চলে আসবো, তাই তো। তাহলে শুধু টয় যদি আমি করি, আমি যদি এক্সামিনার হই, আমি তোমাদের নাম্বার দেব। কিন্তু যারা একটু এক্সট্রা পাকা ইঞ্জিনিয়ার হবে, এই এক্সামিনার হবে, তারা কি করবে, তারা ভাববে এখানে সাবজেক্ট কই, এখানে ভার্ব কই। তাহলে তার জন্য আমরা কি করতে পারি, ইজ ইট আ টয়, এটা একটা খেলনা, এইভাবে আমরা একটা সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু আমি তোমাদের রেফার করছি এইটাকেই যদি আমরা করি, এখানে আমাদের ভুল হওয়ার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই, কারণ আগের যে সেন্টেন্স গুলো ছিল সেটা বাংলাতে যেভাবে বলে, ধরো এখানে এই যে সেটা আপনাকে দেখাবো, আমি বাংলাতে বলতে পারি সেটা আপনাকে দেখাবো, কিন্তু ইংরেজিতে আমি বলতে পারি না যে শো ইট টু ইউ, আমি আপনাকে দেখাবো। কিন্তু একটা জিনিস, খেলনা, টয়, আমরা ইংরেজিতে এটাও বলতে পারি এটাও বলতে পারি, কারণ এখানে একটা ওয়ার্ডের মাধ্যমেই আমরা সেই সেন্টেন্সটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা ডায়লগের প্রশ্ন, এটা দেখো দুজনের মধ্যে ডায়লগ হচ্ছে, অবিনাশ বাবু আর অবিনাশ বাবু যাকে কথাটা বলছে, সেখানে কিন্তু আমরা ওই একটা ওয়ার্ড দিয়ে করতে পারি। তাহলে এখানে যদি আমরা টয় লিখি, এটা কিন্তু ভুল হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু এক্সামিনার রয়েছে তারা একটু এক্সট্রা পাকা এখানে নাম্বার কাট, কিন্তু এটা ভুল হওয়ার কথা নয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের ট্রান্সলেশন। তোমাদের যা ডিমান্ড আছে যে কোন কোন ক্লাস আনলে ভালো হয়, আমি আশা করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেই সব ট্রান্সলেশন এবং প্রেসিস গুলো তোমাদের সলভ করাবো। যেটা বইয়েতে থাকে তার উত্তর দেওয়া থাকে সেটা তো সবাই সলভ করাতে পারে, আমি ওই রকম সলভ করাতে চাই না। যে জিনিসগুলো
কেউ সলভ করাবে না, সেইগুলো আমি তোমাদের সলভ করাবো। বিশেষ করে যেগুলো তোমাদের কোয়েশ্চেন পেপার, দেখবে তোমরা সচরাচর কেউ কোয়েশ্চেন পেপার সলভ করাতে চায় না, কারণ তার উত্তর কোথাও অ্যাভেলেবেল থাকে না। তাই আগের যে প্রেসির যে যেটা প্রেসি ছিল সেটা আমি সলভ করিয়েছি, আজকে আমি ট্রান্সলেশন করালাম, আগের দিনেও ইংলিশ টু বাংলাটা করিয়ে দিয়েছিলাম। এরপরে আমি তোমাদের ইংরেজির যে রিপোর্টগুলো ছিল সেটা একজন স্টুডেন্ট হিসাবে আমি কিভাবে সলভ করতে পারি সেটা দেখাবো, একদম নর্মাল। আমি তোমাদের যে ক্লাসগুলো পিএসসি ক্লার্কশিপের দেবো, ভালো করে শুনে রাখবে, এর মধ্যে কোনো মানে কি পাণ্ডিত্য ফলানোর জায়গা থাকবে না যে আমি একজন টিচার সেটা তোমরা বুঝতে পারবে না। আমি একজন স্টুডেন্ট হিসাবে কিভাবে একটা স্টুডেন্টকে হেল্প করতে পারি সেই জিনিসটাই আমি এখানে আনার চেষ্টা করব। এবং তোমরা যারা ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে চাইছো, 4 তারিখ থেকে শুরু হচ্ছে, সমস্ত ডিটেলস আছে স্ক্রিনে, তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরের টপিকে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।